ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ নিয়ে তৈরি এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা দেখব কিভাবে একটা বিরাট স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। আসুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, কি হতো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের নিরাবাদ শক্তিটা শুধু হাতে গোনা কয়েকজনের মধ্যে আটকে না থেকে সবার কাছে পৌঁছে যেত। ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে ভারতের জাতীয় এআই স্ট্র্যাটেজি। চলুন এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি ভারত ঠিক কিভাবে এই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তো চলুন মূল বিষয়টাতে আসা যাক। এই যে এত কথা হচ্ছে এআইয়ের গণতান্ত্রিকরণ নিয়ে, এই পুরো কৌশলের ভিত্তিটাই বাকি জিনিসটা আসলে কি? দেখুন, এর মানে কিন্তু শুধু কয়েকটা এআই অ্যাপ ব্যবহার করা নয়। আসল লক্ষ্যটা আরও অনেক বড়। এর মানে হলো এআই তৈরি করার জন্য যে ফাউন্ডেশনাল জিনিসগুলো লাগে, মানে কম্পিউটিং পাওয়ার, বিশাল বিশাল ডেটা সেট আর তৈরি করা মডেল, সেগুলো সবার জন্য সহজলভ্য আর সাশ্রয় করে তোলা। সত্যি বলতে ভারতের কাছে কিন্তু এই ধরনের বড় কাজ করার একটা পরীক্ষিত মডেল আছে। একবার ভাবুন, ইউপিআই কিভাবে ডিজিটাল পেমেন্টকে দেশের কোনায় কোনায় পৌঁছে দিয়েছে, বা আধার কিভাবে ডিজিটাল আইডেন্টিটিকে সম্ভব করেছে। ঠিক সেই পথেই এখন এআইকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো, এটা করা হবে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে একটা মজবুত পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরির মধ্যে। এই পরিকাঠামোই কিন্তু এই গণতন্ত্রীকরণকে বাস্তবে সম্ভব করে তুলবে। এই পুরো পরিকল্পনাটাকে বলা হচ্ছে ফুল এআই স্ট্যাক। এটা আসলে একটা 5 স্তরীয় পরিকাঠামো। এর মধ্যে কিন্তু এনার্জি আর চিপস থেকে শুরু করে ডেটা সেন্টার, ডেটা এবং ফাইনাল এআই মডেল পর্যন্ত সবকিছুই রয়েছে। সংখ্যাটা দেখুন একবার, ৩৮,০০০-এরও বেশি হাই এন্ড জিপিইউ এখন দেশের ইনোভেটরদের জন্য অ্যাভেলেবল। মানে যাদের মাথায় দারুণ সব আইডিয়া আছে, তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি এখন তাদের হাতে। আর এর খরচ? এখানেই তো আসল চমক। প্রতি ঘন্টায় মাত্র ৬৫ টাকা। এটা গ্লোবাল অ্যাভারেজ খরচের প্রায় ৩ ভাগের ১ ভাগ। ভাবুন একবার, এর ফলে ছোট ছোট স্টার্টআপ আর গবেষকদের জন্য শক্তিশালী এআই টুল ব্যবহার করা কতটা সহজ হয়ে যাচ্ছে। এই পুরো পরিকাঠামোর ভিত্তি হল কানেক্টিভিটি। আর জেনে অবাক হবেন যে ভারতের ৯৯.৯% জেলায় এখন 5G নেটওয়ার্ক পৌঁছে গেছে। মানে এআই অ্যাপ্লিকেশনগুলো চালানোর জন্য একটা সুপারফাস্ট ডিজিটাল হাইওয়ে তৈরি হয়ে গেছে। এখন এই জিপিইউ বা টিপিইউ শব্দগুলো শুনতে একটু টেকনিক্যাল লাগতে পারে। সহজ করে বললে, জিপিইউ হলো একটা খুব পাওয়ারফুল চিপ যা মেশিনকে খুব দ্রুত ভাবতে বা ছবি প্রসেস করতে সাহায্য করে। আর টিপিইউ হলো আরও স্পেশালাইজড একটা চিপ যা বানানোই হয়েছে শুধু এআই এর কাজগুলো করার জন্য। পরিকাঠামোর কথা তো অনেক হলো, কিন্তু এর আসল প্রভাবটা কোথায় পড়ছে? চলুন এবার থিওরি থেকে বাস্তবে ফেরা যাক। দেখা যাক এই পরিকাঠামো ব্যবহার করে নতুন কি উদ্ভাবন হচ্ছে। স্বাস্থ্য খাত দিয়েই শুরু করি। রাডাই নামের একটা স্টার্টআপ দারুণ কিছু এআই টুল তৈরি করছে, যা রেডিওলজিস্টদের ব্রেস্ট ক্যান্সারের মতো রোগ আরও দ্রুত আর নির্ভুলভাবে শনাক্ত করতে সাহায্য করছে। এর মানে তো সরাসরি জীবন বাঁচানো, তাই না? এবার যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে তাকাই, প্রক্সি বলে একটি কোম্পানি স্মার্ট সেফটি হেলমেট তৈরি করছে। এই হেলমেটগুলোতে আইওটি আর এআই প্রযুক্তি আছে, যা শ্রমিকদের নিরাপত্তা বাড়াতে সাহায্য করে, সম্ভাব্য বিপদ থেকে আগেভাগেই সতর্ক করে দেয়। এমনকি বাচ্চাদের শিক্ষার জগতেও এআই এর ছোঁয়া লেগেছে। যেমন আলগোরেক্স একটা এআই চালিত ইন্টারঅ্যাক্টিভ খেলনা তৈরি করেছে। এটা অনেকটা বাচ্চাদের পড়াশোনার সঙ্গী বা লার্নিং কম্প্যানিয়নের মতো কাজ করে। আলোচনাটাকে এবার আরেকটু বড় পরিসরে নিয়ে যাওয়া যাক। দেখুন, শুধু প্রযুক্তি থাকলেই তো হবে না। আসল কথা হলো, সেই প্রযুক্তি ব্যবহার করার জন্য দক্ষ মানুষও তো লাগবে। তাই মানুষকেও এই ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। আর ঠিক এই কারণে সমাজের সব স্তরে এআই দক্ষতা তৈরির জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন স্কুলের বাচ্চাদের জন্য আছে ইউবায়, আবার সরকারি কর্মকর্তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ছোট ছোট শহরেও তৈরি হচ্ছে ডেটা আর এআই ল্যাব। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বিশাল সাপোর্ট দেওয়া হচ্ছে। দেশের ভবিষ্যৎ এআই এক্সপার্টদের তৈরি করার জন্য ইন্ডিয়া এআই মিশনের অধীনে ১৩,৫০০-র বেশি আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি স্টুডেন্টকে ফেলোশিপ দেওয়া হচ্ছে। ভারতের এই জাতীয় উদ্যোগটা এখন একটা গ্লোবাল ইভেন্টের রূপ নিতে চলেছে, যা এই পুরো গল্পের ক্লাইম্যাক্স বলা যেতে পারে। পরিচয় করিয়ে দিই ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ২০২৬-এর সঙ্গে। এটা ঐতিহাসিক, কারণ গ্লোবাল সাউথে এই প্রথম এত বড় একটা গ্লোবাল এআই সামিট হচ্ছে, যা এআই নিয়ে আলোচনার একটা নতুন দিক খুলে দেবে। এই সামিটের গুরুত্বটা বুঝতে হলে শুধু কয়েকটা নামই যথেষ্ট। ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান থেকে শুরু করে গুগলের সুন্দর পিচাই,
বিশ্বের তাবর তাবর ব্যক্তিত্বরা এখানে আসছেন আর অংশ নিচ্ছে 100রও বেশি দেশ। এই সামিটে আলোচনার বিষয়বস্তুগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানব সম্পদ বা স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে কিভাবে নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই বানানো যায় এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এআইকে কিভাবে কাজে লাগানো যায়, এরকম অনেক জরুরি বিষয় নিয়ে কথা হবে। আর এই সব কিছু আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যা এই সামিটের মূল মন্ত্রও বটে। প্রযুক্তি কি সত্যি সর্বজন হিতায় সর্বজন সুখায়, অর্থাৎ সকলের কল্যাণ আর সকলের সুখের জন্য তৈরি করা সম্ভব? এই প্রশ্নটাই হয়তো ভবিষ্যতের পথ দেখাবে।